হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আসছে আগামী 15ই মার্চ, 30 ফাল্গুন, শুভ পাপমোচনী একাদশী ব্রত। 1 চৈত্র 16 মার্চ সোমবার সকাল 7:59 ভিতরে পাপমোচনী একাদশী ব্রতের পালন করিতে হইবে। এই পাপমোচনী একাদশী ব্রত অনেক মাহাত্ম্যপূর্ণ, অনেক তাৎপর্যপূর্ণ এবং অনেকগুলা পুরাণে তার অনেক রেফারেন্স খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। তাই আমরা কোনো প্রকার দ্বিধাবোধ না করে এই পাপমোচনী একাদশী আমরা মনে প্রাণে ভগবানের উপর নির্ভর করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা সবাই ব্রতী হয়ে একসঙ্গে সেই পাপমোচনী একাদশী ব্রত আমরা পালন করব এবং তার প্রচার করব। হরে কৃষ্ণ। তারিখ আবার মনে রাখবেন আপনারা ভালো করে। তারিখ হচ্ছে 15ই মার্চ, 30 ফাল্গুন, রবিবার, শুভ পাপমোচনী একাদশী। অনেক জায়গায় অনেক বলতে পারেন যে সেই একাদশী তো শনিবারে তিথি ছিল একাদশী। হ্যাঁ, শনিবারে সম্পূর্ণ দিনই একাদশী তিথি, কিন্তু শনিবারে সকালবেলা ব্রহ্ম মুহূর্ততে দশমী ছিল, দশমী বিদ্যা। দশমী বিদ্যা কি সূর্য উদয়ের পরে পর্যন্ত দশমী তিথি ছিল, যার জন্য আমরা সেই একাদশী দশমী বিদ্যা একাদশী মহাপাপযুক্ত হয়। তাই আমরা সেই একাদশী করব দশমীর পরের দিন, আমরা রবিবারে করব সেই একাদশী এবং আমরা পালন করব সোমবার অর্থাৎ 16 মার্চ, 1 চৈত্র 16 মার্চ আমরা সেই পাপমোচনী একাদশীর পালন করব। একাদশী নিয়ে অনেকের সংশয় ছিল যে একাদশী কে করতে পারবে, কে করতে পারবে না, স্ত্রী নারী, এই ধরনের সংশয় অনেক সময় থাকে বা অনেকের প্রশ্ন থাকে যে একাদশীতে কি আমরা অন্ন গ্রহণ করতে পারবো, বা অনেকজন আমাকে ফোন করে বলছেন যে একাদশীর আগের দিন কি অন্ন গ্রহণ করা যায়, বা একাদশীর আগের দিন কি নিয়ম নিষ্ঠা। দেখুন, একাদশী এত সহজ এবং ভগবানের এত একটা আনন্দদায়ক জিনিস একাদশী ব্রত, যেটাকে আমরা বলি হরি বাসর তিথি। হরির সঙ্গে বসবাস করার সুযোগ হচ্ছে এই একাদশী তিথিতে। একাদশী তিথি হরি বলেছেন যে এই একাদশী তিথি যারা নিষ্ঠা সহকারে শ্রদ্ধা সহকারে পালন করেন, ওনাদের সর্ববাঞ্ছা ভগবান পূরণ করেন এবং এটার নাম হচ্ছে পাপ মোচনী। সর্ব ধরনের পাপ থেকে ভগবান আমাদেরকে মোচন করে দেবেন। আমরা যত জ্ঞান বিশ্বাস মতো অজ্ঞানে আমরা যত পাপ করেছি, আমরা সবাই কোনো না কোনো ভাবে আমরা পাপ করেই চলেছি, তো ভগবান বলছেন সেই পাপ থেকে আমাদেরকে মুক্ত করে দেবেন। হরে কৃষ্ণ। তা দেখুন, একাদশীর আগের দিন আমাদের শ্রী শ্রী হরিভক্তি বিলাস সরগোস্বামী পাদ যে বিধান দিয়ে গেছেন, সেই বিধান অনুযায়ী হচ্ছে একাদশীর আগের দিন অবশ্যই আমাদেরকে প্রসাদ ভোজন করা কর্তব্য। একাদশীর আগের দিন আমরা প্রসাদ ভোজন করব। একবেলা আহার নিয়ম, সম্ভব না হলে ঠিক আছে 2 বেলা নেন, কিন্তু একাদশীর আগের দিন আপনি অবশ্যই শুদ্ধ আহার গ্রহণ করবেন। প্রসাদ ভোজন হলে তো আরো ভালো হয়। রাত্রে শোয়ার আগে আপনি দন্তমঞ্জন করে নেবেন, পরের দিন সকালে দন্তমঞ্জন হবে না। এইভাবে একাদশীর দিন আপনি নির্জলা সম্ভব হলে করুন, না হয় সজলা করুন, জল খেয়ে করুন। যদি তাও সম্ভব হয় না তাহলে সফলা করুন, ফল খেয়ে করুন। সফলাও যদি সম্ভব হয় না তাহলে অনুকল্প নিন, তাও একাদশী করুন। একাদশী কোনো অবস্থায় মিস করা যাবে না। তা একাদশী এইভাবে একাদশী করবেন। তারপরের দিন, একাদশীর পরের দিন যে পারণের নির্ধারিত টাইম দেওয়া থাকে, সেই টাইম অনুযায়ী, যেমন এবার একাদশীর পারণ হবে সকাল 7:59 ভিতরে পালন করতে হবে। ওইটা সূর্য উদয় থেকে নিয়ে 7:59 ভিতরে পালন করতে হবে। তাই এইভাবে আপনারা একাদশী ব্রত পালন করুন। অতি সহজ একাদশী ব্রত, অনুকল্প নেন, ফল আহার করুন, জল আহার করুন। শরীর সাপোর্ট যদি করে তাহলে নিশ্চয়ই নির্জলা করুন, কোনো অসুবিধা নেই, নির্জলা করতে আরো আরো ভালো। তা যাই হোক, আমরা আজকে সেই পাপমোচনী একাদশীর ভবিষ্যোত্তর পুরাণ থেকে কি শ্লোক বলা হয়েছে সেই শ্লোকটা একটু আলোচনা করব, তারপরে আমরা সেই পাপমোচনী একাদশীর মাহাত্ম্য আরম্ভ করব। চলুন আসুন সেইটা শোনা যাক। হরে কৃষ্ণ, রাধে রাধে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী, এখানে বলা হয়েছে, ভবিষ্যোত্তর পুরাণে বলা হয়েছে, বর্ণনাম আশ্রমানাঞ্চ স্ত্রীনাঞ্চ বরো বরানিনি একাদশ্যাং পাব সন্তু কর্তব্যং ত্রাণ সংশয়। এখানে অনেক লোক কনফিউশনে থাকেন যে মেয়ে লোক একাদশী করতে পারবে না, স্ত্রী লোকের একাদশী নেই, এরকম অনেক তর্ক আসে আজকাল।
সমাজে এরকম ব্যবস্থা আছে, কিন্তু এখানে কি বলা হয়েছে, বলছেন হে সুন্দরী, বর্ণ বর্ণ 4টি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। আশ্রম ও 4টি আশ্রম, ব্রহ্মচর্য, গারস্থ, বামপ্রস্থ এবং সন্ন্যাস। তা বলছেন কি, এই শ্লোকের ব্যাখ্যা হচ্ছে এটাই, হে সুন্দরী, বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আশ্রম অর্থাৎ ব্রহ্মচারী, গৃহস্থ, বামপ্রস্থ, সন্ন্যাসী এবং স্ত্রীগণকেও একাদশী ব্রত পালনীয়, ইহাতে কোনো সন্দেহ নেই। কোথায় লেখা আছে? ভবিষ্যত্তর পুরাণে বলছেন। একাদশীর প্রতি আলস্য তথা অশ্রদ্ধা ত্যাগ করে শ্রদ্ধা সহিত ব্রত পালন করাই কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এই পাপমোচনীয় নামী একাদশীর মাহাত্ম্য বর্ণিত আছে। এবার আমরা ভবিষ্যত্তর পুরাণ যদি দর্শন করি, ভবিষ্যত্তর পুরাণ যদি দেখি, জানি না আমি আপনাদের কতজনের ভবিষ্যত্তর পুরাণ আছে, তাই ভবিষ্যত্তর পুরাণ আপনারা পড়ে নিতে পারেন। ওইখানে লেখা আছে একাদশী, পাপমোচনী একাদশীর যে আমি বললাম যে ওইখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বর্ণাশ্রম, ব্রহ্মচারী হোক আর গারস্থই হোক, বামপ্রস্থই হোক আর সন্ন্যাসী হোক, সে যে আশ্রমেই থাকুক না কেন তাকে একাদশী ব্রত পালন করিতে হইবেই। এটা একাদশীর মাহাত্ম্যতে বলা হয়েছে। আমি এবার আপনাদের কাছে পাপমোচনী একাদশীর মাহাত্ম্য পাঠ করছি, আলোচনা করছি, আপনারা শ্রবণ করুন। হরে কৃষ্ণ। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। দেখুন, আমাদের প্রশ্ন ধর্মসম্মত হওয়া দরকার। আমরা অনেক কিছু জানি না, আমরা অনেক ধরনের প্রশ্ন করি অনেককে, কিন্তু সেই প্রশ্ন থেকে কি জগতের মঙ্গল হবে, এই জিনিসগুলো আমাদের জানা দরকার। আমরা রাস্তায় বসে আড্ডা মারি, গল্প করি, অনেককে নিয়ে এই কথা সেই কথা বলি, কিন্তু ধর্ম সম্বন্ধে কি প্রশ্ন? আমাদের গীতাতে ভগবান বলছেন, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, যেটা জিজ্ঞাসা করলে দেশ এবং জগতের কল্যাণ হয়, সেই বিষয় নিয়ে আলোচনা করা আমাদের একান্ত কর্তব্য। কিন্তু আমরা কলিহত জীব, আমাদের সেই সময়টুকু কোথায়? হরে কৃষ্ণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, যুধিষ্ঠির মহারাজ, আপনি অতি উত্তম প্রশ্ন করেছেন আমাকে। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধা। রাজা মান্দাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে আমি বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। শ্রবণ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। শোনাটা কিন্তু খুবই কঠিন জিনিস। অনেক লোক গীতা ভাগবত তো চলছে ঠিক আছে, কিন্তু শ্রবণ করে না, শুনে না। শুনলে নিশ্চয়ই ময়লা ধোয়া হইতো। হরে কৃষ্ণ। প্রাচীনকালে অতি মনোহর চিত্ররথ পুষ্পোদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুঘুষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইলেন, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর সুরে সে গান করত। একদিন মঞ্জুঘুষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িত হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবী ও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবতাকে বিস্মিত হন। নারীর সংস্পর্শে আসাতে উনি এমন হয়েছে, ওনার সাধন ভজন আমাদের জগতে হয় এইভাবে, আমরা ষড়রিপুর দ্বারা প্রভাবিত হয়ে আমাদের যে সাধন ভজন কিছুই নেই, শুধু আমরা ইন্দ্রিয় চরিতার্থে কি খাবো কি খাবো না, কি খাবো কি খাবো না, কিন্তু জানি না যে একদিন আমাকেও সেই অবস্থা প্রাপ্ত হতে হবে। হরে কৃষ্ণ। এইভাবে ক্রমে কামবশ পর মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবতাকে বিস্মিত হয়েছেন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলেন।
একদিন মঞ্জুগুসা মেধাবী মুনিকে বলতে লাগলেন, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। কামে এত পীড়িত হয়েছেন যে উনি বলছেন যে সন্ধ্যাকালে এসেছো, মানে এখনো রাত্র হয় না, তুমি সারা রাত্র আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর, 55 বৎসর 9 মাস 7 দিন, 55 ইয়ার্স 9 months 7 ডে অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুগুসা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুগুসা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। আমরা অনেক সময় বলি যে এখনো সময় হয় নাই, সাধন ভজন আরো কিছুদিন পরে করব, জপমালায় নাম জপ আরো কিছুদিন পরে করব, তুলসীর মালা এখন কেন লাগাবো, এখনই কেন নিরামিষ গ্রহণ করব, এখন কেন অখাদ্য কুখাদ্য ত্যাগ করব, বয়স হয় নাই, বয়স হইলে করব। দেখুন সেই মঞ্জুগুসা এবং উনি 56 বৎসর রতিক্রিয়ায় ব্যস্ত হয়ে চলে গেল। উনি বুঝতেই পারলেন না কিভাবে 56 বৎসর নিজের জীবন থেকে চলে গেল, সাধন ভজনহীন হয়ে 56 বৎসর বয়স অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জুগুসার প্রতি ক্রুধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠী, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোকে ধিক। এবার তিনি বলছেন সেই অপ্সরাকে, আরে পাপিষ্ঠী, তোর কারণে আমার সাধন ভজন নষ্ট হয়েছে, তুই দুরাচারিণী, তোকে ধিক্কার জানাচ্ছেন ওকে, তুমি পিশাচী হও। তাই বলে তিনি অভিশাপ দিয়ে দিলেন, যাও, তুমি আমার সাধন ভজন নষ্ট করেছো, তুমি পিশাচী হও। মেধাবীর সাপে অপ্সরা শরীর বিরুপ্ত প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। কামে পীড়িত হয়ে তিনি এত পাপ করেছেন জীবনে, যে উনার পাপ আর কিভাবে শেষ হবে। উনি শেষ পর্যন্ত উনার পিতার আশ্রমে গিয়ে পিতার কাছে প্রার্থনা জানাচ্ছেন যে, হে পিতামহ, আপনি আমাকে কৃপা করে বলুন যে আমার এত পাপ, কি করলে আমার সেই পাপ থেকে আমি দূরীভূত হব। তাই পিতা বলছেন, উত্তরে চবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূরে হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুগুসাও এই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলেন। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত্য সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। এই ব্রতকথা পাঠ এবং শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। এটা ভবিষ্যত্তর পুরাণ থেকে উদ্ধৃত, ভবিষ্যত্তর পুরাণ থেকে বলা হয়েছে। তা দেখুন, আমরা অনেক লোক শাস্ত্র শ্রবণ করি, শুনি, সাধু গুরুর কথা শুনি, গুরু আশ্রিত হয়েছি, কিন্তু গুরু আশ্রিতটুকুই আমাদের সমাপ্ত। গুরু কি বলেছেন সেই দিকে আমাদের কোনো মন নেই। আমাদের খাওয়া খাদ্য যতক্ষণ পর্যন্ত আমাদের আহার শুদ্ধি না হবে, অনেক লোক শুনে, জানে, বুঝে কিন্তু মানতে পারে না। তা আমাদের শুনলে হবে না, জানলে হবে না, বুঝলে হবে না, সেটাকে আমাদের আচরণে আনতে হবে। আপনি আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, ধর্ম বলে জানিস সেথায়। আপনি না আচরিলে অন্যরে শিখানো না যায়।
তাই আমরা বয়োজ্যেষ্ঠদের কর্তব্য হচ্ছে আমাদের বাড়িতে ছোট শিশুদেরকে বোঝানো, নবজাতকদের বোঝানো এবং তাদেরকে সেই সংস্কার, সেই জ্ঞান আমাদেরকেই দিতে হবে। নয়তো আমাদের সনাতন ধর্মের এই যে শিক্ষা, এই যে জ্ঞান, এই যে বিবেক, এই যে বুদ্ধি, এরা কে দেবে? তাই আপনাদের কাছে করজোড়ে বিনম্র প্রার্থনা করছি, আপনারা কমসে কম শুদ্ধ আহারটুকু গ্রহণ করুন। শুদ্ধ আহার গ্রহণ করুন, একাদশী ব্রত পালন করুন। আপনি কোন গুরুর দীক্ষিত সেটা ইম্পর্টেন্ট না, আপনি কি হরিনাম জপ করেন সেটা ইম্পর্টেন্ট। কারণ আমি অমুক গুরুর দীক্ষিত, আমি তমুক গুরুর দীক্ষিত, সেটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যখন অন্তিম লাস্ট পরীক্ষা হবে, ফাইনাল এক্সাম যখন হবে, আমরা যখন এই জগৎ ছেড়ে চলে যাব, তখন কি আমাদের সেই হরি নাম আসবে? সেই হরি নাম আসার জন্য আমাদের নাম জপ একান্ত কর্তব্য। তাই আপনাদের রাতুল রাঙ্গাচরণে আমি দণ্ডবোধ প্রণতি জানিয়ে বলছি, আপনারা হরিনাম জপ করেন, হরিনাম অহরহ জপ করেন, মালা দিয়ে জপ করেন, কাউন্টার দিয়ে জপ করেন, যেভাবে পারেন হরিনাম জপ করেন। আহার শুদ্ধ করুন। দেখুন অনেক লোক জানে একাদশীর দিন এই খাওয়া সেই খাওয়া নিষেধ, কিন্তু ওদের পূর্বজন্মে এত পাপ ছিল যে ওরা জানার পরে সমস্ত দিন ভাগবত শ্রবণ করে, গীতা শ্রবণ করে, কিন্তু তারা পরিবর্তন হতে পারে না। কারণ ওদের পূর্বজন্মে এত পাপ ছিল যে এরা নিজের থেকে জানে, বুঝে, কিন্তু ইচ্ছা হয় ওদের যে না আর অখাদ্য কুখাদ্য গ্রহণ করব না, আর আমিষ দ্রব্য গ্রহণ করব না, এবার একটু শুদ্ধ আহার গ্রহণ করব। ওদের মনে মনে ইচ্ছাও জাগৃত হয়, কিন্তু পূর্বজন্মের কর্মফল, পূর্বজন্মের পাপ এত প্রবল ওদের কাছে যে ওরা সেই পাপের সাথে যুদ্ধ করে ওরা ফেইলর হয়ে যায়। তাই ভগবান বলছেন হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলহ নাস্তিব্য 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 গতিরন্যতা। গুরুবাক্য পালন করুন। প্রত্যেক গুরু, আমার মনে হয় না এই জগতের কোনো গুরু বলবেন কোনো শিষ্যকে যে যাও তুমি মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন গ্রহণ করো, কারণ এগুলা গুরু তো নিশ্চয়ই গ্রহণ করেন না। তাহলে গুরু কি কিভাবে বলবেন? আর আমি যদি ওই গুরুর আশ্রিত হই, তাহলে গুরুবাক্য পালন আমার একান্ত কর্তব্য। মানুষ দেখানোর জন্য তো গুরু আশ্রিত হওয়া উচিত না। হরে কৃষ্ণ, রাধে রাধে। যাই হোক, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হচ্ছে আমাদের অন্তিম মন্ত্র। এটাই হচ্ছে তারক ব্রহ্ম হরিনাম, ভুবন মঙ্গল তারক ব্রহ্ম হরিনাম মহামন্ত্র। এই মন্ত্র জপ করুন, শুদ্ধ আহার গ্রহণ করুন। আসছে 30শে ফাল্গুন, 15ই মার্চ রবিবার, শুভ পাপ মোচনী একাদশী পালন করুন। পরদিন একলা চৈত্র 16ই মার্চ সোমবার সকাল 7:59 ভিতরে একাদশীর পালন করুন। ভগবানকে যা ভোগ পারেন তা দিয়েই প্রসাদ গ্রহণ করুন। আর বিশেষ কি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমার কথা থেকে যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি সেটার শাস্ত্রীয়ভাবে সেটার সুধার